গাইস, এই হচ্ছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর। তো বাংলাদেশের রাজধানী যেমন ঢাকা, এই হচ্ছে কুয়ালালামপুর মালয়েশিয়ার রাজধানী। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। সবাই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজকে দেখেন বাংলাদেশের রাজনীতি এত মারামারি, হানাহানি, খুনাখুনি, তবে মালয়েশিয়া কোনো খুনাখুনি নাই। তবে দেশের শান্ত একটা পরিবেশ। তবে এদেশের জনগণের জন্য সব কিছু ছাড়। তবে বাংলাদেশের যারা এই দেশে প্রবাসী কাজ করে 3 লক্ষের মতন বাঙালি আছে, ওদের জন্য খুবই কড়াকড়ি। কারণ ওরা যদি আজকে আপনি এই কোম্পানিতে আছেন, এই কোম্পানির কাজ নেয়, অন্য কোম্পানিতে কাজ করেন, ইমিগ্রেশন যদি ধরে তাহলে আপনার জেল কাটিয়ে দেশেও পাঠিয়ে দিবে। কারণ এই দেশের আইন খুবই কড়া অন্য অন্য দেশের জন্য। আর এই দেশের জন্য কিছুই না, ওদের জন্য কিছুই না, ওদেরকে কোনো কিছুই করে না। অথচ এই দেশের জেল যে একবার খাটবে ওর জীবন শেষ, কারণ পঙ্গু হয়ে যাবে। কারণ এই দেশে কোন সময় ভোট হয় কেউ বলতে পারে না। তবে বাংলাদেশে যেভাবে রাজনীতি নিয়ে সরকার যেভাবে হানাহানি, কাটাকাটি, সহসভাপতি, এই সেক্রেটারি, এটা, তবে এই দেশে কোনো নিজস্ব কোনো নাগরিকের জায়গা সম্পত্তি নেই, সব সরকারি। তবে বাংলাদেশে যেভাবে জনসংখ্যা হারে যেভাবে খুনাখুনি, মারামারি, কাটাকাটি, কী যে এক অবস্থা হয়েছে, দেশটার অশৃঙ্খলতা হয়ে গেছে। কারণ আপনি দেখেন বাইরের কান্ট্রি এত দুর্নীতি করে না, এত হানাহানি, এত মারামারি, এত কাটাকাটি করে না। এবং আমরা বাঙালি যেভাবে আমরা শুরু করছি, কারণ আমাদের বাঙালির ভিতরে বাঙালি মিল নাই। কারণ দেখেন আজকে হাতিরে মেরে ফেললো, এরে মারলো, হেরে মারলো, হাতিরে মারলো, আরও কত মানুষ মরলো। এই রাজনীতি নিয়ে সারাদিন রাজনীতি, এই বাটপারি করে 17 বছর একজনে খাইয়ে গেছে, আবার সামনে যে 5 বছর খেয়ে যাব। এরকমই দেশটারে লুটপাট করে খেয়ে ফেলতেছে। কারণ যারা প্রবাসে থাকে এরা কত কষ্ট করে টাকা পাঠায়, এই যে আমরা থাকি কত কষ্ট করে টাকা পাঠায় দেশে। এই দেশে তো সরকার পায়, অথচ অনেক মানুষ এই যে রাজনীতি এটা সভাপতি কইরা টাকা শেষ। এত টাকা পাই কই? আমরা কাজ করে আমরা অন্য কিছু করতে পারি না, অথচ এরা রাজনীতি বুদ্ধুর কইরা এরা বিল্ডিং করে লাই, ঘর করে লাই, বাড়ি করে লাই, এটা করে লাই, বিড়ি, সিগারেট, ব্যঞ্জন আমরা খাই। আমরা মানুষ, এই দেশের মানুষ পায় নালি বিড়ি খাইতে, আর এরা খায় ব্যঞ্জন, যা বলার বাইরে। কারণ দেখেন দেশটারে কি লুটপাট করে শেষ। আমাদের সোনার দেশটা কি অবস্থা। সবাই পেল, শেখ মুজিব বলছিল সবাই বেঁচে চোরের খুনি, সবাই বেঁচে স্বর্ণের খুনি, আমরা বেঁচে চোরের খুনি, এই অবস্থা। কারণ দেখেন এই যে অনেক বিএনপি এসে বিএনপি করবো, জিয়াউর রহমানের সুনাম, হাসিনা থাকতে কত শেখ মুজিবের সুনাম, এদের বাবা এদের জন্য নষ্ট করে শেষ দেশটারে। আমাদের দেশটাকে আল্লাহ যেন কবুল করে রক্ষা করে। সবাই দোয়া করবেন দেশটাকে যেন আল্লাহ যেন রক্ষা করে। কারণ যেভাবে যে অবস্থা হয়েছে দেশে, মারামারি, কাটাকাটি, নাই কোনো বিচার, ন্যায্য কোনো বিচার নাই, নাই কোনো সরকার, নাই কোনো প্রশাসনের কোনো আইনবিধি নেই, যে পুলিশ এদের কোনো আইনবিধি নেই। এই দেশের ইমিগ্রেশনের যে একটা পাওয়ার, এদেশের পুলিশ ইমিগ্রেশন, এই দেশের নাগরিক ফেরে মেরে দৌড় মারে, এদেশের রাস্তা বড় দূরে থাক মানুষে। আর বাংলাদেশে কী অবস্থা, গাড়ি ফোড়া দেলা, এটা বেঙ্গালায়, হেডা বেঙ্গালায়। এদেশে আন্দোলন করে কোনো দিন গাড়ি রাস্তা এটা ভাঙতে দেখছেন? কিন্তু আমরা বাংলাদেশে তো আগুন জ্বালায় দেয় গাড়ির ভিতরে, বাসের ভিতরে। কি একটা দেশ পাইলাম।